জাটকা রক্ষা ও ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এ ২ মাস ইলিশ সহ সব ধরনের মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুদ ও সরবরাহ নিষিদ্ধ করেছে সরকার। জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত ৯০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করে এই নিষেধাজ্ঞা দেয়া হল। মাছ ধরা নিষেধাজ্ঞায় জেলার প্রায় ৪৫,০০০ জেলে বেকার হয়ে পড়বে। তাই খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তারও দাবি তাদের। যদিও সরকারিভাবে জেলেদের চাল দেয়া হয়, কিন্তু তা দিয়ে সংসার চালানো কষ্টকর, দাবি জেলেদের। এখন এই ২ মাস আমরা কি খাবো? যারা প্রকৃতি জেলে এরা পায় না, আর যারা প্রকৃতি জেলে না এরা পায়। এখন যে চাল দেয় আমরা কিন্তু আমাকে হয় না। চাল আনতে গেলে কয় ৩০ কেজি নিলে না নিলে যা মানে তালবানা করতে আছে, আমরা কি করবো? আমরা গরিব মানুষ, এরপর কোনো কাজ করার কিছু দেখ, আমরা ২ মাস কাজ করে খামো, বাড়িতে থেকে কি কাম করবো এই একটা ব্যবস্থা আপনারা করে দিবেন। প্রশাসন যাতে ভালো করে নদীতে ডিউটি করে, যাতে কোনো প্রকার জেলা নদীতে নামতে না পারে। জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নের জন্য জেলার টাস্কফোর্স কমিটি গঠন সহ জেলেদের সহযোগিতার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। জেলেদের যে ভিজিএফ যে প্রণোদনা এটা ইতিমধ্যে এসেছে এবং ইউনিয়ন পর্যায়ের ইউনিয়ন পরিষদের অনুকূলে আমাদের বিও লেটার দেওয়া হয়ে গেছে এবং তারা খুব স্বল্প সময়ের মধ্যে চাউল উত্তোলন করে বিতরণ শুরু। বিভিন্ন স্থানে জেলেদের সতর্ক করা সহ মতবিনিময় করছে নৌ পুলিশ। তবে জেলেরা আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের বিভিন্ন স্থানে জেলেদের সাথে আমরা মিটিং করেছি, মতবিনিময় সভা করেছি। এরপরও যদি কেউ আইন অমান্য করে নদীতে নামে অথবা কোনোভাবে জাটকা নিধনের চেষ্টা করে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞা সঠিকভাবে বাস্তবায়ন হলে অধিক পরিমাণে ইলিশ পাওয়া যাবে, দাবি সংশ্লিষ্টদের। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।